তারেক রহমানের আগমনের খবরে আগের দিন থেকেই খুলনাবাসীর মাঝে ছিল উৎসাহের আমেজ। জনসভায় পৌঁছানোর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভার মাঠ। দুপুর 12:30টার দিকে তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টারটি খুলনার মাটি স্পর্শ করার আগেই মিছিলে মিছিলে প্রকম্পিত হয় সমাবেশ প্রাঙ্গণ। সমাবেশে জনতার উদ্দেশ্যে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নেতা নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন, যা জাতির জন্য লজ্জাজনক। দলের প্রধান নেতা মিথ্যা বলতে পারেন, তাদের আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। এরা মিথ্যেবাদী, এরা মিথ্যে বলে প্রতারণা করে। একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা হচ্ছে। এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে, যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। তিনি মিথ্যাবাদীদের থেকে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান। যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে, এরা আর যাই হোক, এরা দেশ দরেরই হতে পারে না। তিনি বলেন, সাধারণ নারীদেরকে কিভাবে অপদস্থ করেছে তা 1971 সালে দেখেছি। তাদের কাছে কখনো দেশ নিরাপদ হতে পারে না। আজকে যেই দলটি, যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে, তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো। এরা সুযোগ পেলে 71-এর মতো দেশের মা বোনদের আবারও ক্ষতি করবে। খুলনার জনসভা শেষ করে নির্বাচনী প্রচারণায় তারেক রহমান দুপুরে যান যশোরে জনসভায়। তিনি যশোর ও কুষ্টিয়া অঞ্চলের 7 জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। যশোরে জনসভায় চিনি কলগুলোকে আবারও চালু করতে চান বলে জানান তারেক রহমান। এছাড়া গার্মেন্ট শিল্পের মতো যশোরের ফুলকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করা হবে বলে জানান। তারেক রহমান বলেন, আজকে যারা বিকাশের মাধ্যমে টাকা দিচ্ছে, আগামী 13 তারিখের পরে তাদের আর খুঁজেই পাওয়া যাবে না। এরা এখন তাদের লোকজনকে মা বোনদের কাছে পাঠাচ্ছে এনআইডি নাম্বার নেওয়ার জন্য, বিকাশ নাম্বার নেওয়ার জন্য। এই খবর আছে আপনাদের কাছে? কাজেই তারা বলে সৎ লোকের শাসন কায়েম করবে। আরে ভাই, আপনাদের এই প্রস্তাবটাই তো সবচেয়ে বড় অসৎ প্রস্তাব। 71 সালে তাদের ভূমিকার কারণে লাখ লাখ নারী তাদের সম্মান হারিয়েছে। অবশ্য এটা বলে কোনো লাভ নেই, এটাই তাদের ক্যারেক্টার। মালিক যেহেতু জনগণ। বাংলাদেশের মানুষ অতীতে কোনো ভুল করেনি, তাই আমরাও আত্মবিশ্বাসী বিএনপি 12 তারিখে জনগণের সমর্থন পাবে। এই শক্তি, এই উৎসাহ, এই ঐক্যবদ্ধতা 12 তারিখে ব্যালট পেপারে প্রকাশিত হতে হবে। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।